শুরুতে বলে রাখি আজকে আশেপাশে নয়েজের কারণে আমার ভয়েসটা একটু ক্লিয়ার নাও শোনা যেতে পারে, তো দয়া করে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর হ্যাঁ, এই ভিডিও লাইক আমি রাখলাম মাত্র 99টা, আশা করি কমপ্লিট করে দিবা। আমারে চিনছেন, আমি সম্মানিত চোর। চুরি শুনতে শব্দটা খারাপ মনে হলেও এটা হয়ে গেছে এখন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের প্রধান পেশা। কেউ বা চুরি করে স্পন্সরের টাকা, আবার কেউ বা চুরি করে এডিটরের টাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা সেটা হইতেছে যে অনেকে তো চুরি করতেছে পাবলিকের ইমোশন আর সিম্পিতি, আর যেটা দিয়ে কিনা তারা কামাইতেছে অনেক অনেক টাকা। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো আমি আজকে কার কথা বলতেছি। শেয়ার কেউ না, সে হইতেছে যে আমাদের গেমিং কমিউনিটির একমাত্র প্রো প্লেয়ার মিস্টার M1NX ভাই, যার কিনা জন্মেরই ঠিক নেই, বংশের পরিচয় নাই, এমনকি তার আসল বাপকে এটাই তার এখনো পর্যন্ত জানা নাই। তাই সে তার প্রত্যেকটা ভিডিওতে পোলাপানকে ইনভাইট করে এটা বলে যে প্লিজ আপু আমি যে হ্যাকার এটা তোমরা কোনোভাবে প্রমাণ করো, বেশি করে না হোক কম করে হলেও যাতে আমি আমার পিতার পরিচয়টা পাই। সমস্যা নেই, আজকে আমরা এই বহুরূপী কুলাঙ্গারের ন্যায্য বিচার করব, প্রকৃত পরিচয় দিব তার এমন ছাপ, আর এই ছাপের চোদন এসে বুঝতে পারবে যে বড়দের মুখে মুখে তর্ক করার কি পরিণতি আর কে তার আসল বাপ। তো হেই হ্যালো আত্মার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম, ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। একটা সময় ছিল 2019-20 কথা, যখন কিনা আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটিতে কিছু প্রো প্লেয়ার ছিল যারা কিনা তখনকার সময় হ্যাক ইউজ করে পাবলিকের হাতে গণদোলাই খেয়ে মার্কেট থেকে আউট হয়ে যায়। কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেল, তাদের ভিডিও থেকে তৈরি কিছু বর্জ্য পদার্থ এখনো রয়ে গেছে, তারা এখন আউট হয়নি। এমনকি তারা নিজেদেরকে লেজেন্ডারি প্রো প্লেয়ারও দাবি করে। তাও আবার কি করে? পোলাপান ভাড়া করে ফেক রিঅ্যাকশন দিয়ে পাবলিকদেরকে বোকাচোদা বানায়। আর তাদের মধ্যে একজন হলো আমাদের M1NX ভাই, থুকু M1NX ভাই, যার কিনা নুনু আছে ঠিকই, কিন্তু থাইকেও কোনো লাভ নাই, কারণ ভাইটা তো দাঁড়ায় না, আর দাঁড়ালে ওইটা দিয়ে কোনো কাজই হয় না। আর এই কারণেই ভাই তার নিজের নুনু আর নিজের গেম প্লে কখনোই ব্যবহার করে না, বরঞ্চ নিজের বলে মানুষেরটা চালায় দেয়। ইভেন আমার ধারণা মতো মনে হয় বাসর রাতে সে নিজের বউকে সুখ দেওয়ার জন্য কখনোই নিজের নুনু ইউজ করবে না, ওইটাও তার কোনো বন্ধুত্বটা দিয়ে চালিয়ে দিবে। সো তোমরা যারা এখনো আমাদের M1NX ভাইয়ের সাথে এখনো বন্ধুত্ব করো নাই, দয়া করে একটু তাড়াতাড়ি বন্ধুত্বটা করে ফেলো, হইতে পারে তুমিও একটা সুযোগ পেয়ে যেতে পারো। দেখো ভাই, আমার কোনো ইচ্ছা ছিল না এই M1NX মাথার চুটকি নিয়ে ভিডিও বানাইতে। এক হইতেছে বলায় ছাপড়ি, আর এক হইলো হারায় বন্ড, আর দ্বিতীয়ত মুজাহিদ এই হাওয়ার পোলার পাশে এমন ভাবে ফাটাই দিছে যে এমন রহস্য ফাঁস করে দিছে যে তারপর মনে হয় না আমার এই খানকি পোলার নিয়ে আর কোনো ভিডিও দেয়া লাগবে। কিন্তু ভাই এই ছাপড়ি মাথার চুট ধরা খাই কি করলো? সব রোস্টারদেরকে গালি দিল, ব্যাস এই খানকির পোলা করে ফেললো তার জীবনের সবচেয়ে বড় ভুল। এক হইতেছে করস তুই চুরি, তার উপর করস তুই বাহাদুরি। খানকির পোলা, তুই কি জানোস না রোস্টাররা কি আর কি তাদের ইতিহাস? যদি না জেনে থাকস তাহলে তুই কেন নিতে আসলি তোর হোগায় বাস? যাক, বাস যেহেতু নেও তোর এতই শখ, তাই রেডি থাক তুই, কারণ এখন তো মাত্র শুরু হইতাছে খেলা। আর মার সহ্য করতে না পেরে পারা যাইস না, কিন্তু তোর অডিয়েন্সে কিন্তু আমাদের উপর পড়ে যাবে, বুঝে যাবে যে তাদের আগের আব্বু কতটা আচোদা আর কতটা বোকাচোদা। যাকে খানকির পোলাকে নিয়ে আমি শেষমেশ একটা কথাই বলি, শোন খানকির পোলা, তোরে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, এক বাপের চোদা হইলে তুই এইটা প্রমাণ কর যে তুই ফেয়ার গেম প্লে করস, কোনো প্রকার ফাইল ইউজ করস না। এক বাপের চোদা হইলে তুই এইটাও প্রমাণ কর যে তুই মানুষের টাকা স্ক্যাম করস নাই। এক বাপের চোদা হইলে তুই এইটাও প্রমাণ কর যে তুই তোর নিজের ভিডিওতে ফেক রিঅ্যাকশন দেস নাই। জানি পারবি না, তারপরও তোরে বললাম খানকির পোলা। গাইস, তোমরাই বলে একটা মানুষকে কতবার সুযোগ দেয়া যায়? সে বলছিল যে ডিসকর্ডে এসে নাকি রোস্টারদের সাথে তর্কাতর্কি করবে। কিরে খানকির পোলা, তোর জন্য রোস্টার 1 ঘন্টা ধরে ওয়েট করছিল, সেদিন আসলি না কেন? তোর না খুব শখ হয়েছে তুই রোস্টারদের সাথে তর্কাতর্কি করবি, এরপরের দিন তোর এমবি শেষ হলো কেন? এরপরের দিন 3 ঘন্টা ধরে সবার সময় নষ্ট করে কারেন্ট চলে যাওয়ার বাহানা ধরে ভাগলি কেন রে খানকির পোলা? তোর না খুব শখ হয়েছে তুই রোস্টারদের সাথে তর্কাতর্কি করবি, নিজের ফেয়ার প্লেয়ার প্রমাণ করবি, তাইলে এইভাবে 3-3টা দিন মানুষের সময় নষ্ট করলি কেন? অ্যানসার দে মাদার চোদ। তো যাই হোক, আজকের এই খানকির পোলাকে নিয়ে কিছু বলার নাই, আজকের ভিডিওটা করলাম এখানেই শেষ। আমি জানি তোমরা বলবা আগুন লাগাই দিলাম বেশ। ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।